হাই ফ্রেন্ডস, মাই টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর বাংলার ফার্স্ট ইউনিটের সাজেশন 2023 নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, তোমাদের প্রথম ইউনিট টেস্টে 15 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 30 মিনিট। তো চলো আমরা এবার প্রশ্নগুলো নিয়ে একে একে আলোচনা করতে থাকি। একে দেখে দেখো কি বলছে। নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে দাও। ক, আকাশের দিকে তাকালে তুমি কি দেখো? উত্তর, আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘ রোদ্দুর। খ, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? উত্তর, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175টি। এই পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্ন গ, দরবার শব্দের অর্থ লেখো। তো দরবার শব্দের অর্থ হচ্ছে সভা। ঘ, রূপকথা কিরূপ গল্প কাহিনী? রূপকথা হলো অবাস্তব কাল্পনিক কাহিনী। এরপরে দেখো উঙ্গটাকে কি বলছে। উঙ্গটা হচ্ছে বিমলা কেমন প্রকৃতির মেয়ে? তো বিমলা হচ্ছে খুবই অভিমানী প্রকৃতির মেয়ে। চ, মেজদা কি পোষেন? তো মেজদা পোষেন 8টি কুকুর। পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটি হচ্ছে ছ, পানের ঝাল কমানোর জন্য কি দেওয়া হয়? তো উত্তর হচ্ছে, পানের ঝাল কমানোর জন্য দেওয়া হয় চুন। বর্গীর জ, হিমালয় ছাড়া ভারতবর্ষের একটি পর্বতের নাম লেখো। তো হিমালয় ছাড়া ভারতবর্ষের একটি পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। পরের প্রশ্নটি দেখো। ঝ, হাবুর মেজদা এবং সেজদা উভয় মোট কটি পশু পোষে? তো উত্তর হবে দেখো, হাবুর মেজদা এবং সেজদা উভয় মোট 18টি পশু পোষে। পিটপালনা, পাখির কাছে ফুলের কাছে কবিতাটির লেখকের নাম কি? তো পাখির কাছে ফুলের কাছে এই কবিতাটির লেখক হচ্ছেন আল মাহমুদ। পরবর্তী প্রশ্নগুলি দেখো। এরপরে আমরা আলোচনা করব দুয়ের দাগের প্রশ্নগুলিকে নিয়ে। তো দুয়ের দাগের প্রশ্নগুলি কয়েকটা কি বলছে দেখো। বুনো হাঁস পাঠ্যাংশ অনুযায়ী কখন শীতের শুরু? তো পৃথিবীর দক্ষিণে 8খানা অংশে যখন গরম থাকে তখন আমাদের এখানে আবহাওয়া থাকে শীত। মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে চলতো, তখন শীতের শুরু। এরপরে ক্ষয়ের দাগের প্রশ্নটি দেখো। গল্প বুড়োর ডাক শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে না এলে কি হবে? তো দেখো, গল্প বুড়োর ডাক শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আসবে না, সে তাদের গল্পও শোনাবে না। গ, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? দেখো, লাদাখের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। এরপরে দেখো ঘ। তো ঘয়ের দাগে কি বিমলার ছোট ভাইয়ের নাম কি? তো বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবনী, তার ডাক নাম অবু। উঙ্গ, এতোয়া মুন্ডার ঠাকুরদাদার নাম কি? তো এতোয়া মুন্ডার ঠাকুরদাদার নাম হচ্ছে মঙ্গল মুন্ডা। চ, দৈনিক সত্যযুগ কি? তো দৈনিক সত্যযুগ একটি পত্রিকার নাম। তো এর পরবর্তী প্রশ্নগুলি দেখো। এরপরে আমরা আলোচনা করব অঙ্গ, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটি ছিল? তো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ। চ, নালিশ শব্দের অর্থ কি? তো নালিশ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ। এরপরে আমরা তিনের দাগের প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব। তো বাংলা ব্যাকরণ এগুলো, ঠিক আছে। ক, পদ কয় প্রকার? উত্তর হচ্ছে পদ 5 প্রকার। খ, বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। যে পদ বাক্যের অন্য কোনো পদের বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ করে তাকে বলা হয় বিশেষণ। যেমন লাল ফুল, এখানে লাল হলো বিশেষণ। এরপরে প্রশ্নগুলো দেখো। গ, অথচ কিন্তু বাহ এগুলি কি? তো উত্তর দেখো, অথচ কিন্তু বাহ এগুলি হলো অব্যয়। ঘ, আমি ভাত খাই এটি কোন ক্রিয়া? আমি ভাত খাই এটি হলো সকর্মক ক্রিয়া। এর পরবর্তী প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অঙ্গ, সন্ধি বিচ্ছেদ করো। তো সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে কি? সংবাদ, উদ্ভব, হরিশ্চন্দ্র। দেখো, সংবাদ থেকে সমযুক্তবাদ, উদ্ভব হচ্ছে উৎযুক্ত ভব, আর হরিশ্চন্দ্র হচ্ছে হরি যুক্ত চন্দ্র। দেখো, এর পরবর্তী প্রশ্ন কি আছে। তো 4-এর দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষেপে আলোচনা করে। এবার আমরা 4-এর দাগে দেখে নেব। ক, বিমলাকে সারাদিন কি কি কাজ করতে হয়? অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে, বিমলার অভিমান কেন? তো উত্তর হচ্ছে দেখো, বিমলাকে সারাদিন নানা রকম ফরমাস খাটতে হয়। মায়ের নির্দেশে পূজার ফুল তুলে আনা, ছোট ভাইকে সামলাতে হয়, বাগানে ছাগল ঢুকে পড়লে তাকে তাড়াতে হয়, মা যখন দাদাকে খেতে দেয় তখন বিমলা দাদার পাতে নুন দেওয়ার কাজটি করে, আবার মায়ের পান ঝাল হলে বিমলা চুন এনে দেয়। এভাবেই সংসারের বিভিন্ন ছোটোখাটো কাজ সারা দিন করে বেড়ায়, তাই তার খুব অভিমান। তো এটা একটা প্রশ্নেই একটা উত্তর, কিন্তু দুটো প্রশ্ন দুভাবে দিতে পারে। ক্ষয়েরটা দেখো, ঘরের দুর্গন্ধ দূর করতে দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? তো হাবুর এই পরামর্শ পছন্দ হয়নি কেন? দেখো, দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু হাবুকে ঘরের দরজা জানলা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিল।
দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ঘরের দরজা জানলা খুলে দে, হাবুর পোষা পায়রাগুলো সব উড়ে চলে যাবে। তো এটা ছিল এর উত্তর। এরপরে গয়ের দাগের কি আছে দেখো, এতোয়াকে দেখে ভোজনভুক্তার দুঃখ হয় কেন? তো দেখো, ভোজনভুক্তা এতোয়াকে বলতো এতোয়া খুব ভালো ছেলে, তবে সে স্কুলে লেখাপড়া শিখতে যায় না বলে ভোজনের খুব কষ্ট হয়। ভোজনদের ছেলেবেলায় 4 মাইল জঙ্গলের পথ হাঁটার পর পাঠশালায় পৌঁছানো যেত। এখন এতোয়াদের গ্রামের মধ্যে রয়েছে প্রাইমারি স্কুল। তাছাড়া সাঁওতাল শিক্ষক মশাইও ভালো, অথচ এতোয়া স্কুলে না গিয়ে গরু চড়ায়, বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসে। এসব দেখে ভোজন ভক্তা দুঃখ হয়। ভোজন তাই সব সময় এতোয়াকে স্কুলে যেতে বলতো। এর পরবর্তী প্রশ্নটি দেখো, ঘয়ের বলছে জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল, জওয়ানদের কাজ কি? তো দেখো, লাদাখের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। জওয়ানদের কাজ দেশকে রক্ষা করা। কোনো দেশ থেকে কোনো সন্ত্রাসবাদী যাতে আমাদের দেশে ঢুকে পড়তে না পারে তার দিকে নজর রাখে জওয়ানরা। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়েসিস বা মরুদ্যান কাকে বলে? রবীন্দ্রনাথ তার বাড়ির ছাদটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর দেখো, মরুভূমির মধ্যে যেখানে জলাশয় গাছপালা দেখা যায় তাকে ওয়াসিস বা মরুদ্যান বলে। তো ছেলেবেলার পাঠ্যাংশে রবীন্দ্রনাথ তাদের বাড়ির ছাদটাকে মরুভূমির সঙ্গে তুলনা করেছেন। গ্রীষ্মকালে ধুধু ছাদে গরম হাওয়া ছুটে যেত, আর সেই ছাদের পাশেই ছিল পিতা দেবেন্দ্রনাথের ঘর। সেখানে ছিল একটা স্নানের ঘর। শিশু রবীন্দ্রনাথ সেখানেই কল খুলে দিয়ে ধারা জলে স্নান করতেন। এই ঘর থেকে তিনি ছাদকে মরুভূমিতে থাকা ওয়েসিস বলেছেন। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরে হচ্ছে এতোয়াকে মাস্টার এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে কিভাবে? তো দেখো, এতোয়া জানে না মাস্টারের কোন যুদ্ধের কথা বলে। 1857 থেকে 1858 খ্রিস্টাব্দের যুদ্ধের কথা, না অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকে লড়াই হয়েছিল। এইভাবে মাস্টার এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে থাকে। তো এটাই ছিল তোমাদের 2023 সালের ক্লাস 5-এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট প্রশ্নপত্রের একটা সাজেশন। তোমাদের স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে? এর সাথে সাথে তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে রাখবে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলির মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেগুলো আমি আবার পরের কোনো ভিডিওতে আলোচনা করে দেবো। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখবে এই ধরনের সাজেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।